হ্যালো সবাই, কেমন আছো? কি খবর? সবাই ভালো আছো আশা করি। সবাই তো চলো, তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন ভিডিও। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করছি সেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর মাত্র একটি রাত তারপরে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তো প্রথমেই খেলছে পাকিস্তান, এবং হোস্টিং টিম পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আরও তোমাদেরকে আমরা জানাবো, ইন্ডিয়ান টিম গতকালকে প্র্যাকটিস সেশন শুরু করে, তারা ভালোই প্র্যাকটিস সেশন করেছে এবং আজকে তারা ফটো সেশনও করেছে। এবং এই ফটো সেশনে দেখা গিয়েছে ইন্ডিয়ান টিম নতুন জার্সিতে তারা ফটোশ্যুট করেছে। নতুন জার্সি, এবং সেখানে নতুন জার্সিতে দেখার পরে যে একটা প্রথমে কিছুদিন আগে যে একটা তোলপাড় ছিল, মিডিয়াতে হাইপ ছিল যে ইন্ডিয়ান জার্সিতে পাকিস্তান শব্দটা লেখা থাকবে না। মানে প্রতি বছর যেখানে আইসিসি টুর্নামেন্ট হয়, যে দেশে টুর্নামেন্ট হবে সেখানকার হোস্টিং টিমের নাম প্রত্যেকটা জার্সির গায়ে লেখা থাকে, এবং সেটা থাকে প্রত্যেকটা টুর্নামেন্টে তোমরা দেখবে সেটা লেখা থাকে। কিন্তু এবার নাকি এরকম একটা কানাঘুষো হচ্ছিল যে এরকম হয়তো ইন্ডিয়া জার্সিতে পাকিস্তান সদর লেখা থাকবে না, কিন্তু সেটা একেবারেই বাজে কথা এখন বোঝা যাচ্ছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এখানে দেখো সবাই ভারতীয় যত সব প্লেয়ার, বিরাট কোহলি বিরাট কোহলি আছে সেখানে, উম, রোহিত শর্মা, জাদেজা, ঋষভ পান্ত, সবাই দেখা যাচ্ছে নতুন নতুন জার্সিতে, এবং খুব সুন্দর হয়েছে জার্সি। আমার তো খুব ভালোই লাগলো। অসম, নো ডাউট। খুব সুন্দর লাগছে, এবং তারা নতুন কিট পরে জাদেজা, মার্শদীপ সিং, সবাইকেই দেখছো তোমরা, সবাই একে একে সব আসছে, ফটোশ্যুট করছে। এবং সেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পাকিস্তান শব্দটা লেখা আছে ওখানে বুকে। তো যাক, আর এটা নিয়ে কোনো ঝামেলার কথাই নেই। নতুন জার্সি বেরিয়ে গেছে এবং সেটা ক্লিয়ারলি শোজ কে, তো এটা নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই আশা করি। তো এখন চলো দ্বিতীয় খবরে। তো কালকে মোটামুটি ইন্ডিয়ান টিম ভালোই প্র্যাকটিস সেশন করেছে, এবং সেখানে সবাই প্র্যাকটিসে দেখা গেছে। এবং ঋষভ পান্ত তোমার কালকে একটু খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছিল। তো দেখা যাক, তবে আশা করছি হয়তো সেরকম অত সিরিয়াস কিছু না। তবে যাই হোক, চলে আসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেন খবরে, যেটা হচ্ছে কালকে রাত পোহালে শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এবং সেখানে বরাবর দুই টিম যার কাল প্রতিদ্বন্দ্বিতা করছে, একটা হচ্ছে পাকিস্তান হোস্টিং টিম, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার নিউজিল্যান্ড। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে কালকের যে ম্যাচ হচ্ছে তাতে যে তোমার দেখাচ্ছে যে উইন প্রবাবিলিটি, মানে কার জেতার সম্ভাবনা বেশি, সেখানে তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে পাকিস্তান 56% এবং নিউজিল্যান্ড 44%। তো এটা পাকিস্তান হয়তো স্লাইটলি এগিয়ে কিছুটা আছে, সেটা একটাই কারণ, সেটা হচ্ছে তাদের ঘরের মাঠে খেলা। তো সেই জন্য পাকিস্তানকে স্লাইটলি কিছু এগিয়ে দেওয়া হচ্ছে। তবে আমার ব্যক্তিগত মতে পাকিস্তান কালকে মোটেও এগিয়ে নেই, কারণ গত দুটি ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, যেভাবে মানে হারানো বলতে কি একদম ক্লিয়ারলি, ক্লিয়ার কাট, কোনো রকম এদিক ওদিক নয়। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং, চারো দিক থেকে পাকিস্তানকে যেভাবে নিউজিল্যান্ড হারিয়েছে, তাতে আমার মনে হয় এখানে নিউজিল্যান্ডই এগিয়ে আছে, পাকিস্তান এগিয়ে নেই। তবে হয়তো এখানে শোজ করছে হয়তো, যেহেতু পাকিস্তানের ঘরে মাঠে খেলা, সেই জন্যে। তো কালকে যে ইন্ডিয়ান টাইম বেলা 2:30 থেকে খেলাটা শুরু হবে। খেলা হবে তোমার পাকিস্তানের করাচি, ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম। পাকিস্তানে এই খেলাটা শুরু হবে তোমার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম করাচিতে। এবং এটি কোথায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে গুগল ম্যাপে তোমাদেরকে আমি সামনে তুলে ধরছি। এটা হচ্ছে তোমার এই ন্যাশনাল ব্যাংক আছে, এই যে তোমার হুম, এই যে এই জায়গাটা ন্যাশনাল ব্যাংক হচ্ছে করাচি, পাকিস্তানের করাচি ন্যাশনাল ব্যাংক।
গুলশানে ইকবাল, করাচি, পাকিস্তান। এখানে তোমার ম্যাচটা শুরু হবে এবং এখানে যদি কালকে তোমাদেরকে ওয়েদারও আমি দেখাচ্ছি, কালকে ওখানকার ওয়েদার কেমন থাকবে সেটাও একটু দেখা দরকার। তো কালকে যা দেখাচ্ছে তাতে তোমার ওয়েদার খুব একটা মানে খারাপ নয়, ওয়েদার খুব ভালোই। সেখানে 23 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা পার্শালি বৃষ্টির ক্লাউডি থাকবে, বৃষ্টির ইয়ে নেই, মানে হালকা মেঘ থাকবে কিন্তু বৃষ্টির কোনো অবকাশ নেই। আর ওয়েদার খুব সুন্দর, দিনে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকবে, সেটা বৃষ্টির জন্য কোনো সমস্যা নেই, ক্লাউডি ওয়েদার যাকে বলে। তো যাই হোক, এরকম ওয়েদার হলে খুব ভালোই হবে খেলা। তো আশা করছি কোনো অসুবিধার হওয়ার কথা না। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে কালকে ওখানকার কিরকম কি হবে ওয়েদার। তো এই আর তারপরে কালকের ম্যাচটা হওয়ার পরেই তারপরে শুরু হচ্ছে ভারত এবং পাকিস্তানের, দুবাইয়ে ম্যাচ হবে ভারত এবং বাংলাদেশ। সেটাও একটা খুব বড় ম্যাচ হবে আশা করি। বাংলাদেশের অনেক দু তিনটে প্লেয়ার আছে যেগুলো দেখার জন্য আমরা মুখিয়ে আছি, তারা কেমন খেলে। বিশেষ করে রিশাদ আলী যে একটা অলরাউন্ডার, ভালো স্পিন বলও করে। তারপরে আমাদের ইন্ডিয়ার যে স্পিনার, 5 জন স্পিনার নিয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি 5 জন স্পিনার তারা কেমন খেলে এবং তাদেরকে কিভাবে খেলায় সেটা এখন দেখার। আমাদের কাছেও এটা একটা নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরাও ভেবে কুল পাচ্ছি না। আমার মতো অনেক যারা ভিডিও কন্টেন্ট ক্রিকেট নিয়ে বানায় তাদেরও ভিডিও তোমরা দেখবে, তারাও ঠিক পাচ্ছে না যে 5 জন স্পিনার নিয়ে কিভাবে কি ম্যানেজ করবে। তো সেটাও আমিও দেখতে চাই, আমরাও দেখতে চাই যে কালকে রোহিত শর্মা কিভাবে, সরি পরশুদিন রোহিত শর্মা কিভাবে স্পিনারদেরকে ইউটিলাইজ করায়। তো তারপরে তোমরা ভিডিও দেখতে থাকবে। আমি প্রতিদিনই ম্যাচ শেষে একটা করে আমি ভিডিও বানাবো। তো সেখানে তোমাদেরকে তুলে ধরবো ম্যাচের পুরো বিশ্লেষণ এবং ম্যাচের পুরো খবরাখবর, আগামী দিনের খবর, তার মধ্যে কোনো ব্রেকিং নিউজ থাকলে সেটাও আমি তুলে ধরবো এবং সেখানে তোমরা ক্লিয়ারলি দেখতে সব কিছুর খবরাখবর পেয়ে যাবে। তো আশা করি আমার সঙ্গে থাকবে তোমরা এবং আমার ভিডিও এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব ফলো করবা, বেশি বেশি করে শেয়ার করবা। তো আপাতত এই ছিল। তো ঠিক আছে তাহলে, আপাতত এখানেই শেষ করছি ভিডিও। আবার আসছি কালকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে তোমাদের সামনে, কালকে আমি উপস্থিত হব। তখন আবার নতুন ভিডিওতে হাজির হয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত বাই।